আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে ছোট দলগুলো, আর সেই সুযোগও তাদের কাছে সৃষ্টি হয়েছে। এই জাতীয় সরকার যদি গঠন হয় তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে কিন্তু এই ছোট দলগুলো। এই ছোট দলগুলো কিভাবে লাভবান হবে সেই বিষয়ে আলোচনা করব। এর আগে ভারত বাংলাদেশের যে এই উত্তেজনা পরিস্থিতি রয়েছে, এটিতে কার লাভ কার ক্ষতি সেটি একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে আপনাদেরকে সামনে তুলে ধরছি। যখন ভারত এবং পাকিস্তানের ভিতরে এই ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছিল, যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তখন আমার এক কাকা তিনি ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। তখন সেই পরিস্থিতিতে তিনি যে ট্যাক্সিতে যাচ্ছিলেন তাকে ওই ট্যাক্সি ড্রাইভারকে বললেন যে আমার ডাক্তারের সাথে যে শিডিউল দেওয়া তা কিন্তু এক সপ্তাহ পরে। এখন ভারত এবং পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেলে আমি তো ভাই বিপদে পড়ব, আমি বাংলাদেশে চলে যেতে চাই। তখন ওই ট্যাক্সি ড্রাইভার কিন্তু একটা চমৎকার তাকে জবাব দিয়ে দিল। সেটি হলো ভারতের ওই ট্যাক্সি ড্রাইভার তিনি বললেন যে ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ কখনোই হবে না। এই যুদ্ধ যখন দুই দেশের কোনো সরকার কোনো ইস্যুকে একটু পিছনে ফেলতে চায়, তখন ওই দেশের সরকার ওই ইস্যুকে পিছনে ফেলার জন্য দেখা যায় সীমান্তে একটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে দিল। এটি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা হলো। মিডিয়া কার সামরিক শক্তি কত, কার কতটি ট্যাঙ্ক আছে, কার যুদ্ধ বিমান আছে, কার জাহাজ আছে, এইগুলো প্রচার করতে থাকলো। মানুষজন কি করলো, সেই মিডিয়ার কথা শুনে বা মিডিয়ার দিকে তাকিয়ে মানুষ ওই যে সরকারের যে ইস্যু সেটি ভুলে গিয়ে এই দুই দেশের ইস্যুতে তখন ব্যস্ত হয়ে থাকলো। মাঝখান থেকে কিন্তু ওই যে সরকার যেই ইস্যুটিকে পিছনে ফেলতে চেয়েছিল সেটি সে কিন্তু সেই জায়গায় সক্ষম হয়ে যায়। তেমনি তার এই উদাহরণ যদি আমরা সত্য বলে ধরি, তাহলে এই যে ভারত এবং বাংলাদেশের যে উত্তেজনা, এই উত্তেজনাকে যদি কাজে লাগিয়ে জাতীয় সরকার গঠন করা হয়, তাহলে জাতীয় সরকার গঠন করা হলে সবচাইতে বেশি লাভবান হবে এই ছোট দলগুলো। এখন এই ছোট দলগুলো, যার ভিতরে কিছু বড় দলও আছে, বিএনপি জামাত যারা আছেন, তারা কি কতটা জাতীয় সরকার চায় সেটি এখন দেখার বিষয়। কিন্তু আপনার যে বিষয়টি এখন আমরা তুলে ধরতে চাই সেটি হলো যে এই যে ছোট ছোট দলগুলো, এই দলের যারা মুখপাত্র আছে এর বেশিরভাগ নেতাদেরকেই কিন্তু মানুষ মিডিয়ার মাধ্যমে চিনেছে। তাদেরকে যদি আপনি এই গ্রামগঞ্জে তাদের কোনো কর্মী খুঁজতে যান তাহলে সারাদিন খুঁজেও পাবেন না। আবার মিডিয়ায় হয়তো তাদেরকে মানুষ দেখে, তাদের দলের নামও অনেকে বলতে পারবে না। তো সেই দিক থেকে তারা যদি সরকারে আসার যে সম্ভাবনা সেটি কিন্তু অনেকটা তাদের জন্য মুশকিল। তো সেই মুশকিল থেকে কিন্তু তাদের সরকারে আসতে হলে এখন তাদের কাছে যে সহজ পথ রয়েছে সেটি হলো যে জাতীয় সরকার গঠন হলে এই তারা হয়তো উপদেষ্টায় তাদের কোন দলের প্রতিনিধি থাকতে পারে। তা সেই দিক থেকে তারা এই সরকারে থাকার যে স্বাদ আহ্লাদ বা সরকার পরিচালনার যে শিক্ষা সেটি কিন্তু অনেক দলের নেতাদের নাই। সেই শিক্ষাও কিন্তু তাদের গ্রহণ হবে। অন্যদিক থেকে তারা কিন্তু এই সরকারে থাকার কারণে দেশে দেশে তখন বিভিন্ন জেলা উপজেলায় নানা কর্মসূচিতে তারা যাবেন, তখন কিন্তু এই সাধারণ মানুষের সাথে তাদের পরিচয় ঘটবে, যেটি তারা তাদের দলের মাধ্যমে করতে সক্ষম হচ্ছে না। কেন হচ্ছেন না? যে জেলা উপজেলায় অনেক দলের কোনো নেতাকর্মীই নাই, তাদের দলের কোনো সাংগঠনিক কার্যক্রমই নাই, তাদের দলের কমিটি নাই। সেই দিক থেকে তাদেরকে চেনানো কিন্তু মুশকিল। এখন এই ছোট দলগুলো যদি আস্তে আস্তে এই সরকারে ঢুকতে পারে, তখন তাদের কিন্তু এই সরকারে ঢুকতে পারলে তাদের একটি লাভ রয়েছে, যেই লাভটি বড় দলের নাই। কারণ বড় দল কিন্তু সরকার পরিচালনা করে ইতিপূর্বে তারা অভিজ্ঞ হয়ে গেছে, এবং তারা যদি জাতীয় সরকার গঠন না করে জাতীয় নির্বাচন দেওয়া হয় তাহলে কিন্তু এই বড় দলগুলোই সরকার গঠন করবে, তারাই বেশিরভাগ আসন পাবে। আর ছোট দল যদি আপনার ভোটের রাজনীতিতে আসে, তারা যে টিকতে পারবে ভোটে তেমন একটা আমরা কিন্তু সেই লক্ষণ দেখি না। কারণ আমাদের মিডিয়ার সামনে আমরা বেশি কথা বলতে দেখি যে নুরুল হক নূর বা ভিপি নূর যাকে বলি আমরা, তার দল গণ অধিকার পরিষদ, তার এই দলের নামও কিন্তু আমাদের অনেক গ্রামগঞ্জে জানে না। কিন্তু
তিনি দেখা গেছে তারা যদি এই সরকার গঠন করতে পারে তাহলে কিন্তু তারা যদি সেইখানে স্থান পায় তাহলে তারা সরকারের স্বাদ পেল। অন্যদিক থেকে যদি নির্বাচনে আসতে হয় তাহলে দেখেন যে নুরুল হক নূরের যে নির্বাচনী এলাকা সেইখানে অলরেডি বিএনপি তাকে সহযোগিতা করার জন্য কেন্দ্রীয় বিএনপি সেইখানে তাদেরকে স্থানীয় বিএনপিকে নির্দেশনা দিয়েছে, চিঠি দিয়েছে। এখন প্রশ্ন হলো যে তারা যে গিয়ে বড় দলের সাথে প্রতিপক্ষ হিসাবে নির্বাচন করবে সেই সামর্থ্য তাদের নাই। আবার যে জোটবদ্ধভাবে তাদের সাথে নির্বাচনে গিয়ে অন্তত নিজের সিট বা নিজের আসনটি কনফার্ম করবে সেই সুযোগও মুশকিল। কেননা এখানে আরেকটি সমস্যা রয়েছে, যেই বড় দলের থেকে তাদেরকে মনোনয়ন দিলেও সেইখানে কিন্তু আবার যে স্থানীয় যে বড় দলের নেতারা রয়েছে তারা তাদেরকে মানবে কিনা, তারা বিদ্রোহী হয়ে তারা এতদিন তারা সংগ্রাম করেছে, এখন আবার তারা সেইখানে তাদেরকে মেনে নিলে তো আবার তাদের নেতা হওয়া মুশকিল। তখন তারা কি আবার এই যে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা, অনেকে কিন্তু এরকম পিছনে ঘটছে। তারা বড় দল থেকে মনোনয়ন না পেয়ে আবার নিজেরা স্বতন্ত্র দাঁড়িয়েছে, অনেকে নিজেরা দল গঠন করেছে। তো সেই দিক থেকে যদি আমরা বলি তো এই ছোট দলগুলোর কিন্তু মুশকিল হয়ে যায় যখন তারা নিজেরা নির্বাচনে অংশগ্রহণ করতে যাবে। নির্বাচন মানে যে তাদের কাছে যে ভোট যুদ্ধটা একটি ভোট যুদ্ধ, একটি তাদের কাছে আরেকটি যুদ্ধ। আর এই অভিজ্ঞতায় রয়েছে বড় দলগুলো, তাদের কাছে ভোট যুদ্ধ মানে বিজয়ী হওয়া, ভোট যুদ্ধ মানে সরকারে যাওয়া, ভোট যুদ্ধ মানে সংসদে যাওয়া। তো এই নানা কারণে কিন্তু তারা চাইবে যে বড় দলের আমাদের এই দৃষ্টিকোণ থেকে বা অনেকের আলোচনা থেকে যেটি বুঝি যে বড় দলের জাতীয় নির্বাচনেই বেশি প্রয়োজন, আবার ছোট দলগুলোর জাতীয় সরকার বেশি প্রয়োজন। আর জাতীয় সরকারে ছোট দলগুলো যখন থাকবে তখন বড় দলও কিন্তু ওইভাবে আসবে। আরেকটি দাবি কিন্তু ওঠে যে পিআর পদ্ধতিতে নির্বাচন, সেই নির্বাচনও কিন্তু বেশিরভাগ এই ছোট দল থেকেই দাবি করা হয়। কেননা এই তাদের উদ্দেশ্য যে তারা ওইখানে একটু সংসদে যাওয়া বা ক্ষমতায় যাওয়া, অর্থাৎ পিআর পদ্ধতিতে ভোট পেলে যেই ভোটেই পাক না কেন ওই একটা অংশ হিসাবে হয়তো তারা সংসদে যাওয়ার সুযোগ হবে বা সরকার গঠনে সুযোগ হবে, সেই সুযোগটা কিন্তু তারা কাজে লাগাতে চায়। এখন এই সংখ্যানুপাতিক যে নির্বাচন সেটি জন্য আবার কিন্তু বড় দলের লস হয়, কেননা বড় দল তারা তো সংখ্যানুপাতিকে না গেলে তারা আসন পলিসি রয়েছে, আসন পাওয়ার সেই পলিসিতে কিন্তু তারাই বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকে। সেই দিক থেকে তারা এতটাই জোরালো থাকে যে ছোট দল সেখানে পাত্তা পাওয়া মুশকিল। তো সেখানে আবার এখন দেখবেন যে এখন যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে পলিসি নিয়ে সরকার পরিচালনা করতে চান ছোট দলগুলোকে দেখবেন যে সেই মুখী এই আলোচনা করে বা সেই দিকেই তাদের থাকে, কার্যক্রম থাকে। কিন্তু এই যে মানুষের যে সমস্যা, মানুষের যে নানান সমস্যা, মানুষ বাজারে গিয়ে কিনতে পারতেছে না, মানুষ তাদের আয়ের অংশ কমে যাচ্ছে, মানুষ নানা সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছে, এইগুলো নিয়ে কিন্তু তাদের আলোচনা খুবই কম। এই বিষয় নিয়ে তাদের কিন্তু সরকারকে প্রেশার করতে দেখাও কম গেছে। তো সেই দিক থেকে ছোট দলগুলো এই এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা বড় ভরসার আশ্রয়ও হয়ে গেছে। তো সেই সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাই যে এই জাতীয় সরকারের কথা, জাতীয় ইস্যু সেটি যদি চলমান থাকে, জাতীয় সরকার গঠন হয়, তাহলে বড় দলের থেকে এই ছোট দলগুলোই লাভবান হবে। আর এটি বাস্তবায়ন হবে ওই ভারত এবং বাংলাদেশের উত্তেজনা যতটা চলমান থাকবে, জাতীয় ঐক্য ততটা জোরালো হবে। আর এই ছোট দলদের জাতীয় সরকার গঠনের দাবি তত পাকাপোক্ত হবে। আর জাতীয় সরকার গঠন হলে ছোট দলের সরকারে আসার যে চলমান বিষয় সেটি আরও জোরালো হবে, শক্তিশালী হবে। তো সামনে কি হয় সেটি দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনো মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।